কোনো চাঁদাবাজি চলবে না দেবিদ্দার। আপনি শুধুমাত্র বাজারেরই যারা নিছেন, বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার, শুধু কাঁচা বাজারে এদিকে যদি আসেন, মানুষ যদি ধরে আপনাদের পিটায় পুলিশের হাতে তুলে দেয়, আমাদের কিছু করার নাই, কারণ চাঁদাবাজরা সবাই ধরে পিটাবে। সদ্য সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন, কিন্তু তার শরীরে কোনো দামি স্যুট নেই, নেই কোনো ভিআইপি ভাব। সেই পরিচিত 10 নম্বর জার্সি পরেই সংসদে পা রেখে ইতিহাস গড়েছেন হাসনাত আবদুল্লাহ। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল দেবিদ্বারের মানুষের জন্য। শপথ নিয়ে ঢাকা থেকে এলাকায় ফিরতে না ফিরতেই সরাসরি অ্যাকশনে নেমে পড়লেন এই তরুণ তুর্কি। দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় যখন তিনি পা রাখলেন, তখন পুরো বাজারের চেহারা বদলে গেল এক মুহূর্তেই। কি এমন ঘটল সেখানে যে চাঁদাবাজদের এখন পালানোর পথ নেই? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব হাসনাত আবদুল্লাহর সেই অবিশ্বাস্য অ্যাকশন মুড। দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় দোকানদারদের দীর্ঘদিনের অভিযোগ ছিল এক দুর্ধর্ষ চাঁদাবাজের বিরুদ্ধে। অভিযোগ শোনা মাত্রই এমপি হাসনাত আবদুল্লাহ কোনো প্রোটোকলের তোয়াক্কা না করে সরাসরি সেই অভিযুক্ত ব্যক্তিকে ফোন লাগান। ফোনের ওপার থেকে হয়তো কেউ ভাবতেও পারেনি যে খোদ এমপি তাকে ফোন দেবেন। হাসনাত আবদুল্লাহর সেই বজ্রকণ্ঠের হুঁশিয়ারি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, আপনি কাঁচা বাজারের ইজারা নিয়েছেন, নির্দিষ্ট এলাকার ভেতরেই টাকা তুলবেন। এর বাইরে এক চুল পরিমাণ চাঁদা তুলতে এলে পাবলিক যদি ধরে পেটায়, তবে আমি বা পুলিশ কেউ আপনাকে বাঁচাতে আসব না। ভাবুন তো, বছরের পর বছর ধরে যারা সাধারণ ব্যবসায়ীদের পকেট কেটেছে, তারা এখন এমপির ভয়ে থরথর করে কাঁপছে। হাসনাত আবদুল্লাহ শুধু মুখে বলেননি, তিনি ব্যবসায়ীদের অভয় দিয়ে বলেছেন, নির্দিষ্ট এলাকার বাইরে কেউ চাঁদা নিতে এলে তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করুন। শাহ আলম নামে এক ব্যক্তির নাম উল্লেখ করে তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন, তা মূলত দেবিদ্বারের সব চাঁদাবাজের জন্য একটি আগাম মরণ ঘণ্টা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেবিদ্বারের মাটিতে কোনো চাঁদাবাজ বা তাদের আশ্রয়দাতার ঠাঁই হবে না। এই যে অ্যাকশন, এটা কি স্রেফ স্টান্টবাজি? মোটেও না। জুলাই বিপ্লবের সেই স্পিরিটকে তিনি সংসদে যেমন নিয়ে গেছেন, তেমনি নিজের নির্বাচনী এলাকাতেও বাস্তবায়ন করছেন। শুধু চাঁদাবাজি নয়, তিনি দেবিদ্বারের সড়ক নির্মাণে অনিয়মও হাতে নাতে ধরছেন। তার এই তৎপরতা দেখে সাধারণ মানুষের চোখে আজ যে আনন্দের জল, তা বলে দিচ্ছে মানুষ একজন সত্যিকারের সেবক পেয়ে গেছে। তিনি অঙ্গীকার করেছেন, আগামী মার্চের মধ্যেই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান নিশ্চিত করবেন। বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আবদুল্লাহ এক নতুন অধ্যায়ের নাম। শপথের কয়েক ঘন্টার মাথায় তিনি যা করে দেখালেন, তা অনেক প্রবীণ রাজনীতিবিদের জন্য বড় এক শিক্ষা। বেইমানি আর দালালি নয়, সরাসরি জনগণের পাহারাদার হয়ে দাঁড়িয়েছেন তিনি। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, হাসনাত আবদুল্লাহর এই চাঁদাবাজ ধরো মিশন কি সারা দেশের সব এমপির জন্য উদাহরণ হওয়া উচিত নয়? আপনার এলাকায় কি এমন কোনো চাঁদাবাজ আছে যার বিরুদ্ধে এমন অ্যাকশন প্রয়োজন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাহসী এই এমপির ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন।